মানুষ যখন নামাজ পড়ে তখন 5টা স্টেপ থাকে। কয়টা স্টেপ থাকে? আমি দেখাচ্ছি, আপনারা শুধু গুনবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা স্টেপ? জোরে বলেন কয়টা? এই 5টার ভিতরে একটা স্টেপ এমন আছে যেই স্টেপটাতে আপনার মনে হয় যে আপনার রব বেশি পছন্দ করে। কোন স্টেপটা বেশি আপনার রব পছন্দ করে? দেখেন, আমি কিন্তু আপনাদেরকে বলি না, আপনারা নিজের অপিনিয়ন থেকে বলছেন যে আল্লাহ তাআলা সিজদা পছন্দ করে। এবার মজার বিষয় কি জানেন? এই 5টা স্টেপের ভিতরে আপনারও পছন্দ সিজদা। কখনো খেয়াল করছেন কিনা জানি না, আমি অনুরোধ জানাবো, যারা যদি সময় পান, কখনো যদি মসজিদে যান কিংবা কাউকে নামাজ পড়তে দেখেন, দয়া করে 1 মিনিট আপনি একটু দূর থেকে তাকে শুধু এমনি তাকায় থাকবেন, একটু তাকায় থাকবেন। তার নিয়ত করা, রুকু করা, সিজদা করা, বৈঠক করে শুধু তাকায় থাকবেন। আপনি দেখবেন সে যখন সিজদায় যাবে, তার সিজদা যাওয়া দেখে আপনার নিজেরকেও রবের দরবারে সিজদা দেওয়ার জন্য মন চাইতে থাকবে। এটা এমন একটা পজিশন। এবার আসেন, বিজ্ঞান বলে যখন মানুষ সিজদায় চলে যায় তখন তার কপাল মাটিতে লেগে যায়, নাক মাটিতে লেগে যায়, হাত মাটিতে লেগে যায়, হার্টের জায়গাটা উঁচু হয়ে যায়। আর হার্ট যখন, আপনারা জানেন, সারা দেহের মধ্যে রক্ত সঞ্চালন হয় হার্টের মাধ্যমে। ওই হার্ট যখন উপরে চলে যায়, ব্রেন যখন নিচে চলে যায়, ওই হার্ট থেকে রক্ত সঞ্চালন ব্রেনে বাড়ে, যার কারণে ব্রেনে অক্সিজেন লেভেল বেড়ে যায়। বলেন সেজন্য দেখবেন মানুষ যত সিজদায় থাকে তত টেনশন ফ্রি হয়ে যায়, ডিপ্রেশন চলে যায়, ডিপ্রেশন চলে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ডিপ্রেশনের ওষুধ কোথাও থাকুক না থাকুক, সিজদার ভিতরে। জোরে বলেন, সিজদার ভিতরে। এবার যার মনে দুঃখ আছে তার সিজদার দরকার আছে। আমি কাউকে নামাজ পড়তে বলবো না, আমি বলি না। আমি কেন বলবো? যেখানে আল্লাহ পাক বলেছেন নামাজ পড়ো, আমরা শুনতেছি না, এই না আর হতা অনুন্নত বাজে। বাস্তব যেটা সেটাই তো। আমি কাউকে বলি না নামাজ পড়েন। আমি যদি বলি আপনার জীবনে দুঃখ বেশি, সিজদায় চলে যান রবের দরবারে। কষ্ট বেশি, রবের দরবারে সিজদায় চলে যান। যন্ত্রণা বেশি, রবের দরবারে সিজদায় চলে যান। সংসারে অশান্তি, রবের দরবারে সিজদায় চলে যান। ব্যবসায় অশান্তি, রবের দরবারে সিজদায় চলে যান। কারণ এটা এমন এক মহান দরবার, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। কোথাও নেই সেই শান্তি যেটা রবের দরবার থেকে পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে যাদের দুঃখ বেশি তাদের সিজদা দেওয়ারও দরকার বেশি। কারণ রবের দরবারে সিজদা দেওয়ার জন্য একটা রাজকীয় কপাল দরকার। দেখেন, আপনি যখন মানুষের সামনে একবার মাথা ঝুঁকাই ফেলবেন, তার সামনে কখনো মাথা তুলতে পারবেন না। আজীবন কিন্তু মাথা নিচু করে রাখতে হবে। মানুষের সামনে যত ঝুঁকবেন সম্মান কমতে থাকবে, রবের দরবারে যত ঝুঁকবেন সম্মান বাড়তে থাকবে। আত্মীয়র বাড়িতে যত যাবেন দাম কমতে থাকবে। পৃথিবীর বুকে মসজিদ এমন একটা ঘর, যে ঘরে বান্দা যত যেতেই থাকে সম্মান, ইজ্জত, মর্যাদা বাড়তেই থাকে, বাড়তে থাকে। এবার আসেন, নামাজের আগে কি দেওয়া হয়? এবার বলেন, রোজার আগে কোন আজান? হজের আগে আজান? যাকাতের আগে আজান? নামাজের আগে আজান কেন? আমরা এগুলো বাবার টাইম পাই না, আমরা শুধু ঝগড়া করার টাইম পাই। যেটা সত্য কথা। আমরা মুসলমানরা যদি অন্যের পিছনে না লেগে অন্তত নিজের পিছনে লাগতাম, কিছুটা হলো মনে হয় আমরা শুধরাতে পারতাম। এবার আজানটা একটু খেয়াল করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শব্দের শুরুটা একটু খেয়াল করবেন, আমি একটু মনোযোগ দিব আপনাদের। আল্লাহু আকবার শুরু হয়েছে কার নামে দেখেন তো? এবার আজানের শেষটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান শেষ হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষে কার নাম? আল্লাহর নামে শুরু, আল্লাহর নামে শেষ আজান। আরেকটু জোরে, আরেকটু জোরে। এবার আজানটা কিসের? এবার নামাজের শুরুটা দেখেন, আল্লাহু আকবার, কার নাম? এবার শেষটা দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নামে শুরু, আল্লাহর নামে শেষ আজান। আল্লাহর নামে শুরু, আল্লাহর নামে শেষ নামাজ। এবার আজানটা একটু খেয়াল করে দেখেন, কালিমাতে আল্লাহ এবং নবীর নাম কি আলাদা না একসাথে? জোরে বলেন না। কোরআনের মধ্যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আলাদা না একসাথে? কিন্তু আজানের মধ্যে একটু দেখেন তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে না আলাদা?
কিরে মওলা, সব জায়গায় তুমি নিজের পাশে তোমার হাবিবকে রেখেছো, আজানের মধ্যে আলাদা করলা কেন? আল্লাহ পাক বলে যে একসাথে করেছি সেটার মধ্যেও হিকমত আছে, আলাদা রেখেছি সেটার মধ্যেও হিকমত আছে। আচ্ছা যাক, আমি ওদিকে যাচ্ছি না, একটু খেয়াল করেন। আজানের মধ্যে মোট 12টা লাইন। কয়টা লাইন? জোরে বলেন না, কয়টা লাইন? আরে জোরে বলতে হবে, কয়টা লাইন? আল্লাহ আজানে 12টা লাইন কেন? রব বলে যে 12টা মাসেই নামাজ ফরজ। আর একটু জোরে। এবার আসেন, আজানের মধ্যে মোট 50টা শব্দ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে গণলে মোট 50টা শব্দে একটা আজান গঠিত। মওলা 50 শব্দ কেন? রব বলে পড়বা তুমি 5 ওয়াক্ত, সওয়াব লিখে দেওয়া হবে 50 ওয়াক্ত। আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? আরবিতে মোট হরফ যেমন এ বি সি ডি ই এফ জি এ, শরীয় শরিয়া রস্যি দীর্ঘ ক খ যেভাবে আছে, আরবির মধ্যে আছে কি আলিফ বা তা সা জিম হা খ হ, আছে না নাই? এরকম হরফ হচ্ছে মোট 29 অথবা 30টা। এই আজান গঠিত হয়েছে আরবি হরফ মোট 17টা দিয়ে। আওয়াজটা একটু বড় লাগবে। যেমন আল্লাহুর মধ্যে আলিফ আসছে, লাম আসছে, হা আসছে, এভাবে মোট 17টা হরফ নিয়ে আজান গঠিত হয়েছে। 17 কেন? এবার খেয়াল করেন, নামাজ কয় ওয়াক্ত? সবাই মিলে বলেন, শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ দিয়ে বলেন, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজের মধ্যে সুন্নত আছে না নাই? ফরজ আছে না নাই? এবার আমি ফরজটা কাউন্ট করছি, আপনারা একটু করবেন। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? জোহরের ফরজ নামাজ কয় রাকাত? 4 2 এ। আসরের 4 রাকাত হলো 6 এ 4 এ। মাগরিবের 3 রাকাত কত হলো? এশারের 4 রাকাত কত হলো? নামাজের ফরজ 17 রাকাত, আরবি হরফ 17টা দিয়ে আজান গঠিত। আমি শুধু এতটুকু আমার ভাইদের কাছে প্রেজেন্ট করতে চাচ্ছি, আমরা যদি আমাদের ইসলামটাকে মূল্যায়ন দেওয়ার মতো দিতে জানি, সারা বিশ্বের মধ্যে এই মুসলমানরাই শান্তি প্রতিষ্ঠার অন্যতম একটা রাষ্ট্রনায়ক হবে ইনশাআল্লাহ। কারণ আপনি যখন মুসলমান হতে পারবে না, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাসূল বলছে যে জবান থেকে হাত থেকে অন্যকে নিরাপদে রাখতে পারে না, সে কখনো মুসলমান হতে পারে না। অন্যকে মুসলমান, নিজেকে মুসলমান বানাইতে গেলে জবান হেফাজত করতে, কাউকে জবান দিয়ে কষ্ট দেওয়া যাবে, হাত দিয়ে আঘাত দেওয়া যাবে, পকেট মারা, মোবাইল চুরি করা, জোর করে জায়গা দখল করা, মানুষের নামে হামলা করা, আর একটু জোরে ছিনতাই করা, গাঁজা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, কোনায় বসে বসে টান দেওয়া যাবে। যদি মানুষ হন তাইলে দিয়েন না, আর আপনি যদি নিজের গরু গাধা বানান তাহলে করেন। ও নবীর উম্মতেরা, আমরা নিজের জান দিয়ে প্রাণ দিয়ে ইসলামকে ভালোবাসি কি বাসি না? নবীকে ভালোবাসি কি বাসি না? তাহলে নিজের চরিত্র সুন্দর করার দরকার, আর সেই চরিত্র সুন্দর করার জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদেরকে দরকার আছে। কোরআন হাদিস তো দরকার আছে, আল্লাহ ওয়ালাদের দরকার আছে। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। আমি সবার কাছে একটা হাত জোর করে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ যতই ব্যস্ত থাকেন আল্লাহর ওয়াস্তে কখনো নামাজ ছাড়েন না। দেখেন, আপনি যে কাজের বাহিনা দিয়ে নামাজ ছাড়ছেন, এই কাজ একদিন থাকবে না, এটা থাকবে না। যে দোকান আপনি এখন, এই দোকান থাকবে না, শেষ দিন শেষে আপনি যখন একা হয়ে যাবেন, আপনার মওলা ছাড়া আপনার পাশে আর কেউ থাকবে না। আর এই নামাজটা হচ্ছে ওই মওলাকে খুশি করার 1000টা মাধ্যমের একটা মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার এই নামাজটা দরকার আছে না নাই? অনেক সময় যদি ফজর পড়তেও না পারেন, জোহর থেকে শুরু করে দিবেন। আমি প্রায় সময় একটা কথা শুনি যে ফজর পড়ার ইচ্ছা আছে কিন্তু পারে নাই, সেই জন্য আর জোহরও পড়ে না, আসরও পড়ে না, এমন অনেকে হতে গেলে আছে। আল্লাহর ওয়াস্তেই কাজ করেন না। ফজর পড়তে পারেন নাই, থাক, আল্লাহ মাফ করে দিবে। জোহর থেকে শুরু করবেন, আসর থেকে শুরু করবেন, মাগরিব থেকে শুরু করবেন, নামাজ ছাড়া যাবে কেন? আপনি যত রবের দরবারে হাজিরা দিতে থাকবেন, আল্লাহ পাক আপনার রিজিকের মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, মা বাবাকে কষ্ট দেওয়া। একটু বলেন না, মা বাবাকে কষ্ট দেওয়া। এখানে আপনারা অনেক কথা জানেন, শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি, যে রিজিকে চাই বরকত, সেজন্য মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে। আপনি যদি চান আপনার রিজিকে বরকত হোক, তাহলে মা বাবাকে খাওয়াইতে হবে, দিতে হবে। করা যাবে না। জোরে 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 জোরে। রাতে 3টা বাজে আমরা ফাস্ট্রাপ করছি কি করি নাই? মা বাবাও সুস্থ হলে বিছানায় ফাস্ট্রাপ করে কি করে না?
ও করা যাবে। কেউ যদি বলে মা বাবার জন্য এত খরচ করো কেন, আপনি বলবেন যে খরচ করি না, আমার রিজিকে বরকত বাড়াইতেছে।